বাংলাদেশের পররাষ্ট্রনীতি আজ এমন এক সন্ধিক্ষণে যেখানে প্রতিটি পদক্ষেপ হতে পারে নতুন কোনো সূর্যোদয় অথবা অতল গহ্বর। 2026 সালের ভূরাজনীতি যেন এক উত্তাল সমুদ্র, যেখানে উত্তুঙ্গ ঢেউ হয়ে আছড়ে পড়ছে তিনটি দানবীয় শক্তি, ভারত, চীন ও আমেরিকা। দক্ষিণ এশিয়ার এই ছোট্ট বদ্বীপটি এখন আর কেবল একটি মানচিত্রের রেখা নয়, বরং এটি এক দগদগে অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে থাকা এক কুশলী দাবারু। যেখানে বড় শক্তির দীর্ঘ ছায়া ছোট রাষ্ট্রকে গ্রাস করতে চায়, তখন নিজের ছায়াটিকে অক্ষুণ্ণ রাখাই হলো প্রকৃত সার্বভৌমত্বের অগ্নি পরীক্ষা। বাংলাদেশের পররাষ্ট্রনীতি আজ এমন এক সন্ধিক্ষণে যেখানে প্রতিটি পদক্ষেপ হতে পারে নতুন কোনো সূর্যোদয় অথবা অতল গহ্বর। ভারত কেবল প্রতিবেশী নয়, ভারত বাংলাদেশের তিন দিক থেকে ঘিরে থাকা এক ভৌগোলিক বাস্তবতা। নিরাপত্তা, নদী, জ্বালানি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে দিল্লিকে এড়িয়ে চলা ঢাকার জন্য অসম্ভব। কিন্তু এই সম্পর্কের পরিপক্কতা সেখানেই যেখানে বাংলাদেশ আবেগ নয়, বরং বাস্তবতায় দর কষাকষি করবে। ভারতের নিরাপত্তা উদ্বেগকে সম্মান জানিয়েও তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা এবং বাণিজ্য বৈষম্যের মতো অমীমাংসিত কাঁটাগুলো উপড়ে ফেলাই হবে বড় চ্যালেঞ্জ। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত কৌশলগত নিরাপত্তা ও আঞ্চলিক সংযোগের। দিল্লিকে এটা বোঝাতে হবে যে বাংলাদেশের সমৃদ্ধি ভারতের স্থিতিশীলতার গ্যারান্টি, কোনো দলের প্রতি আনুগত্য নয়। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মহাপ্রাচীর অন্যদিকে, চীনের প্রয়োজন অন্য মাত্রার। বাংলাদেশের অবকাঠামো, প্রযুক্তি এবং শিল্পায়নের তৃষ্ণা মেটাতে চীনের বিকল্প নেই। যখন পশ্চিমাদের অর্থায়ন শর্তের বেড়াজালে আটকে যায়, তখন চীন আসে দ্রুত বাস্তবায়ন আর বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে। তবে এই উন্নয়ন উল্লাসে যেন ঋণের ফাঁদ বা একমুখী নির্ভরতা তৈরি না হয়। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত নিছক অর্থনৈতিক বাস্তবতার। চীনকে ঢাকার প্রয়োজনে ব্যবহার করতে হবে, কিন্তু কোনোভাবেই বাংলাদেশকে চীন ভারত বা চীন যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিযোগিতার রণক্ষেত্রে পরিণত হতে দেয়া যাবে না। আমেরিকার সঙ্গে সম্পর্ক প্রযুক্তির নতুন দিগন্ত বিশ্ব এখন আর একমেরু কেন্দ্রিক নয়, বরং যুক্তরাষ্ট্র ও চীনের G2 ভারসাম্যের পথে হাঁটছে। এই নতুন বিশ্ব ব্যবস্থায় আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত সমবন্ধুত্বের। কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য প্রযুক্তি এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় আমেরিকার যে একক আধিপত্য, তাকে কাজে লাগিয়ে বাংলাদেশ নিজের অর্থনীতির আধুনিকায়ন ঘটাতে পারে। ওয়াশিংটনকে এটা স্পষ্ট করা প্রয়োজন যে বাংলাদেশ গণতন্ত্র ও মানবিক মর্যাদার প্রশ্নে আপোষহীন, কিন্তু তার উন্নয়ন ও নিরাপত্তার সমীকরণ সে নিজেই নির্ধারণ করবে। প্রয়োজন সূক্ষ্ম ভারসাম্যের শিল্প, কারো ছায়ায় বিলীন নয়। বাংলাদেশের প্রকৃত কৌশল হওয়া উচিত ব্যালেন্স বা ভারসাম্য নয়, বরং সূক্ষ্ম ভারসাম্য, যার অর্থ হলো ভারতের সঙ্গে নিরাপত্তা ও ভৌগোলিক অংশীদারত্ব বজায় রাখা, চীনের কাছ থেকে উন্নয়ন ও বিনিয়োগ নেওয়া এবং আমেরিকার কাছ থেকে প্রযুক্তি ও বৈশ্বিক বাজারে সুবিধা নিশ্চিত করা। কূটনৈতিক এই ত্রহস্পর্শে বাংলাদেশের মূল মন্ত্র হওয়া উচিত কারো বিরুদ্ধে নয়, সবার সঙ্গে, কিন্তু নিজের শর্তে। ভারতের কাছে নিরাপত্তা, চীনের কাছে অর্থায়ন এবং আমেরিকার কাছে প্রযুক্তি, এই তিনটি ভিন্ন খাপে সম্পর্কগুলোকে বিন্যস্ত করতে হবে। একটিকে অন্যটির বিকল্প ভাবা হবে আত্মঘাতী। যখন বড় শক্তিগুলো একে অপরের দিকে তলোয়ার উঁচিয়ে ধরবে, বাংলাদেশের কাজ হবে সেই তলোয়ারের ধার থেকে নিজের স্বার্থকে বাঁচিয়ে বের হয়ে আসা। পররাষ্ট্রনীতি কেবল দলীয় ইশতেহার নয়, এটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী টিকে থাকার দলিল। কোনো একটি শক্তির দিকে হেলে পড়া মানেই অন্য শক্তির ক্রোধের মুখে পড়া। বাংলাদেশকে আজ সেই কুশলী শিল্পীর ভূমিকা নিতে হবে যে বড় শক্তিগুলোর দীর্ঘ ছায়ার নিচে দাঁড়িয়েও নিজের অস্তিত্বের ছায়াটিকে ম্লান হতে দেয় না। ভারতের সঙ্গে শান্তি, চীনের সঙ্গে উন্নয়ন এবং আমেরিকার সঙ্গে প্রযুক্তি, এই তিন স্তম্ভের ওপর দাঁড়িয়েই রচিত হবে আগামীর বাংলাদেশ। কূটনীতির প্রকৃত বীরত্ব সেখানেই, যেখানে মাথা নত না করে সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে নিজের পথ নিজেই নির্মাণ করা যায়।